জনতা পার্টি জিন্দাবাদ। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে পদ্মফুল চিহ্নে ভোট দেন। জনজাতি এলাকার উন্নয়নের সাথে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে পদ্মফুল চিহ্নে ভোট দেন। এই রাজ্যের ভূমিপুত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে পদ্মফুল চিহ্নে ভোট দেন। 26 চন্দ্রকোল সেখানে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে পদ্মফুল চিহ্নে ভোট দেন। ভোট দেন আগামী 12 এপ্রিল আসছে দেন। আগামী 12 এপ্রিল আসছে দেন। তাই তো বলে আগামী 12 এপ্রিল আসছে দেন। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে মাতরম, ভাই মাতরম, বন্দে মাতরম, ভাই মাতরম, বন্দে মাতরম। নু কাপড় বেশা দে বংশ কম বুঝে আরে কম বুঝে বাংলা পারে না। আমি কই দিব তুমি দিও না স্যার। আপনার নাম কি? নিমুখ মাই ও আমাদের প্রার্থী সঞ্জীব রিয়াং। সঞ্জুরি অন সঞ্জীব রিয়াং পদ্মফুলে ভোট দিতে 12 তারিখ ভোট। 12 তারিখে সকাল সকাল গিয়া ভোট দিতে আমাদের বিজেপি রাজ্যে আছে, রাজ্যে আছে। খুমলুঙে আমাদের সরকার নাই, বিজেপি মঠা কাজ করছে না মানুষের জন্য। মোদিজি টাকা দিছে সেন্ট্রাল থেকে গরিব মানুষের জন্য কাজ করার লেগে। না কিছু করছেন না না আগে পাতা পাইছি যে পাতা ওখানে বন্ধ হয়ে গেছে বলে। বন্ধ হয়ে গেছে করে দিছে তো। এখন আমাদের সরকার আইলে তুমি ভাতা পাইবো, ঘর পাইবো, জল পাইবো, বিদ্যুৎ পাইবো। একলব্য বিদ্যালয় করছে বিজেপি, করছে না? রাস্তা করছে বিজেপি, কিষাণ সম্মান নিধি বিজেপি দিছে। ইয়া জল লাগাইছে নষ্ট আবার হইছে এটা কইতাছে কত দিতে পারে এডিসি সরকার থেকে ট্রেনিং নেম আছে। মাথা তো সরকারে আছে, কিছু করছে না। এখন বিজেপি রে আনতে হইব। এই পদ্মফুলে ভোট দিতে হইব। এই যে মোদিজি আছে না, মোদিজি, এই যে মোদি, মোদি মোদি সব করতেছে মানুষের, গরিব মানুষের। তুমি ভোটটা দিবা সঞ্জীব রিয়া, ঠিক আছে? এই অবস্থা শুনি মোদিলে পা ন খেরি তেঙ্গা তেনের কথা কিছু একটু। আচ্ছা নুন সাপারি ইয়ে নয় আইসুনে পঞ্চায়েত লাগে না। তোমার নাম কি? হ্যাঁ, জিতেন মানি ত্রিপুরা। ভোট কবে জানো নি? কবে? 12 তারিখ। আমরা বিজেপি থেকে আইছি পদ্মফুল। আমাদের প্রার্থীকে জানো? সঞ্জীব রিয়াং। আমাদের সরকার আসার পর কিছু পাইছো নি তোমরা? নূর মাঝবে একটা ঘর পাওয়া ঘর পাইছেন? রাবার তো পাইছি না। আচ্ছা, ভাতা পাইছিনি কেউ বাড়ি? ভাতা তো দাদু তো এখন বের হয়ে গেছে, আর দাদি একজন আছে। ভাতা পায়নি? তো পাই না। দাদু পাইতো? পাই ওখানে সব ক্যাটেগরি দিলে করে দিছে। আচ্ছা, আগে তো এখন তাইনের লেগে অ্যাপ্লাই করো। আমাদের বুথ সভাপতি তার কাছে দাও, দিলে পাইব। আমাদের তো পিএম কিষাণ সম্মান, পিএম কিষাণ সম্মান বুথ সভাপতি তাইনের চিনো নি? চিনে? তাইনের লগে যোগাযোগ করবা, সব পাইবে। শুনো, আমরা তো রাজ্যে বিজেপি সরকার আছে, কিন্তু এডিসিতে আমাদের সরকার নাই। এডিসিতে কার সরকার? মথা কোনো কাজ করছে না এলাকা, কোনো কাজ করছে না। মথার এই যে এই সরকার এডিসি খুমলুং সরকার, এই সরকারের সেন্ট্রাল থেকে টাকা দেয়। টাকা কে দেয়? বিজেপি সরকার, মোদিজি। এই টাকা কি করছে তোমাদের এখন জানা দরকার। এই টাকা আইনা কি করছে? গরিব মানুষের লেগে টাকা দিছে সরকার,
এই টাকা তারা মানুষের লেগে কোনো কাজ করছে না, নিজেরা উন্নতি করছে, নিজেদের উন্নয়নের লেগে কাজ করছে। বিজেপি সরকার মানুষের লেগে কাজ করতেছে। এই যে ঘর দিছে, তুমি যে ঘর পাইছো, এই ঘরটা কে দিছে? বিজেপি দিছে। এই যে ভাতা দিতেছে, এটা বিজেপি দিতেছে। একলব্য বিদ্যালয় কে করছে? বিজেপি করছে। আমাদের এয়ারপোর্টের নামকরণ মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে করছে, কে করছে? বিজেপি সরকার করছে। তোমাদের এলাকার যারা সমাজপতি আছে তাদের জন্য ভাতা কে দিছে? বিজেপি সরকার দিছে। যারা কিষাণ সম্মান নিধি পায়, এটা কে দিছে? বিজেপি দিছে। তাহলে বিজেপি থেকে সব তারা আনতাছে, আইনা এই মাথার তারা দুর্নীতি করছে, মানুষের লেগে কোনো কাজ করছে না। আর আমাদের সরকার এখানে নাই, তার জন্য সার্বিকভাবে সবার জন্য করা যাইতে পারতেছে। আগামী দিনে তোমাদের নেতৃত্বে আমাদের সরকার আইলে সবার দিকে কাজ করা হবে। তাহলে 12 তারিখ আমাদের যিনি প্রার্থী সঞ্জীব রিয়াংরা পদ্মফুল চিহ্নে ভোট দেওয়া বিপুল ভোটে জয় দিবা তো? পদ্মফুলের ভোট কয়জন আছে ভোটার? ছাত্র যুবক দিকে দিকামাসীরা বুড়া বুড়ি কর্মচারী আগরতলায় খুমলুঙে এই জুলাই বাড়ি ধর্মনগরে এই শান্তি বাজার বেলোনিয়ায় সাবরুমে এই নগর দিকে পাড়ায় এই কামি ভারত মাতা কি বিজেপি নরেন্দ্র মোদি প্রফেসর ডক্টর মানিক সাহা রাজীব ভট্টাচার্য সঞ্জীব রিয়া 57 নম্বর ভোট